তো তোমাদের জন্যই ভিডিওটা রেখেছি। এই দিনটা তোমার 23শে তোমার হচ্ছে পৌষে, তোমার হচ্ছে ডিসেম্বরে, তো 7ই পৌষ। তার আগের দিন আমাদের যে কোনো অনুষ্ঠানের আগের দিন বৈতালিক হয়। তো তখন সন্ধ্যা তোমার 8টা থেকে বৈতালিকটা ছিল। তো বৈতালিকে গেছি, তো আমার সাথে আহিরকে নিয়ে গেছিলাম। তো দিদি তো ছিল না সেদিনকা, তো তাই দিদি যেতে পারেনি, পরের দিন গেছে। তো আর আমার বন্ধু বান্ধব আর আমার অনেকেই চেনা পরিচিত, ওরা ক্যাম্পাসে চলে গেছে ওই দিক দিয়ে। তো আমি তো দিদি বাড়িতে ছিলাম, তো আহিরকে নিয়ে আমি যাচ্ছি। তো আজকে দেখো বেশি কথা বলবো না, তোমাদের অনুষ্ঠানটা দেখাবো। আমি মিউটও করিনি, প্রত্যেকটা ভয়েসে দেখাবো। এই যে ক্যাম্পাস দিয়ে যাচ্ছি, এই হাতের বাঁদিকে তোমার হচ্ছে আশ্রম মাঠ, এটা অন্ধকার হয়ে গেছে। আর এদিকে তোমার পাঠভবন, বাচ্চাদের হোস্টেলগুলো রয়েছে। এই যে সবাই দৌড়ে দৌড়ে তাড়াতাড়ি করে যাচ্ছে, আমরাও খুব তাড়াতাড়ি যাচ্ছি বৈতালিকটা ধরার জন্য। জাস্ট গেছি আর শুরুই হয়ে গেছে। এটা হচ্ছে তোমার রাতেবেলা হয়, 6ই পৌষ। তো অনুষ্ঠানটা খুবই ভালো লাগে। তো এই যে সবাই ভিসি আসবে, আমরা গেছি আর সঙ্গে সঙ্গে ভিসি দেখলাম চলে এসেছে। এখন যেটা আর কি বর্তমানে যাকে ভারপ্রাপ্ত রাখা হয়েছে আর কি, তো ভিসি রয়েছে যাকে। তো সবাই আজকের দিনে আমরা সবাই এখানে সাদা ড্রেস পরতে হয়, সাদা তোমার ছেলেরা সাদা পাঞ্জাবি আর যে কোনো একটা সাদা ড্রেস, আর মেয়েরা সাদা শাড়ি বা চুড়িদার পরতে হয়। যে এটা আমার সুনন্দা, পিয়ালি, এ আমার বোনের মতন, প্লাস এগুলো আমার স্টুডেন্ট ছিল এখন এমএ ফার্স্ট ইয়ার। তো অনেকদিন বড়দের সাথে দেখা হলো, আরও অনেকের সাথে দেখা হলো, সবাই একসাথেই ছিলাম। এদিকে আহিরকে নিয়ে গেছিলাম। এই যে তোমার গান হচ্ছে এখন, আমি না আজকে না কোনো ভয়েস দিচ্ছি না। দেখো তোমাদের ভিডিওটা গোটাটা দেখো, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। প্রত্যেকটা প্রোগ্রাম তুলে ধরেছি তোমাদের। এটা অন্ধকারই, এই সময়টা এরকমই আলো থাকে, আমাকে শুনতে খুব ভালো লাগবে প্রোগ্রামটা। এটা গোটা ক্যাম্পাস পরিক্রমা করা হয়, একটা গান হয়। তোমরা হচ্ছে এই গানটার মাধ্যমে, গানটা শুনতেই পারবে তোমরা। দেখো সবাই এই গানটা গায়, যত পাত্র মানে আমাদের বিশ্বভারতীর যত স্টুডেন্টরা সেদিনটা একত্র হয়, আর সব ডিপার্টমেন্টে বিশেষ করে সঙ্গীত ভবন। আর বাকিরা অনেক বিভিন্ন জায়গা থেকেও মানুষ আসে এই দিনটার জন্য অপেক্ষা করে। যত টুরিস্ট এই দিনটা ঢুকতে দেয় তারাও হচ্ছে এই প্রোগ্রামে একত্র হয়। তো ওরাও গানটা অনেকেই মুখস্থ হয়ে যায়, অনেকে তো বারে বারে মানে প্রতি বছর এই দিনটার জন্য অপেক্ষা করে তারা এই অনুষ্ঠানটার সাথে যুক্ত হবে বলে। তো অনেকটা কালচারের সাথে অনেকেই রয়েছে, তো ভালোবাসার একটা টান। যেমন আমি যত কিছুই হোক এই দিনটা মানে যেখানেই থাকি চলে যাওয়ার জন্য মনটা চায়। তো ঠাকুরের আশীর্বাদে এবারও থাকতে পেরেছি, যত অসুবিধাই হোক। ধরো প্রায় আমার 13 বছর হয়ে গেল, একবারও মিস করিনি। যাই হোক, একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়। এটা যে না থাকবে বা যে অনুভূতি না করবে সে এই দিনটার কথা বোঝা যাবে না। দেখো সবাই কতজন রয়েছে। যত আনন্দ রহিয়াছে এক গভীর গন্ধ, আমার চিত্তে মিলি একত্রে তোমার মন্দির। কোনখানে ছাড়েও না জানি, শুনিতে না হয় আজি কারো বাণী হে, শুনিতে না পাই আজি কারো বাণী হে। নিঃশ্বাস এক গভীর গন্ধ, আমার চিত্তে মিলি একত্রে তোমার ওরে বাপরে, দেখ আহি পেছনে লোক দেখো, ওরে কম লাগছে তোমার? হ্যাঁ এইখানে ছিলাম, এখানে এসেছি।
ওটা ক্যাম্পাস দিয়ে এবার গৌর প্রাঙ্গনে ঢুকবো আমরা। তো এটা ঘন্টাতলাটা যেটা আছে, গৌর প্রাঙ্গন, এই ঘন্টাতলা। এটা একটা অন্যরকমই একটা জায়গা, এখানে পাঠক্রমের ছেলেমেয়েরা এখানে ক্লাস করে। তো গোটা ক্যাম্পাস দিয়ে আমরা ঘুরলাম। এখন রবীন্দ্রনাথের বাড়ির আশপাশ দিয়ে আমরা ঘুরলাম। এই যে আহির। তো এবার প্রোগ্রাম কমপ্লিট। আসলে ও দাদা দিদি ওইখান দিয়ে চলে এসেছে, তো মেলার ফার্স্ট গেটে দাঁড়িয়ে আছে। ও এখন মেলায় যাবে, আর থাকবে না, ওকে জোর করে আনা হয়েছে, ঠিক আছে? বাবারে বাবা, তো এবার বলছি মাথাটা ঢাকো, ঠান্ডা শিশির করছে। ওকে নিয়ে এসেছিলাম। এই যেটা তোমরা দেখো, একটা সানাইয়ের আওয়াজ শুনতে পাবে প্রোগ্রামের শেষে। এই কটা দিন সারাক্ষণ সেই সকাল 6টা থেকে সানাই শুরু হয়। হ্যাঁ, যে কোনো অনুষ্ঠানের শুভ উদ্বোধনী হয় আমাদের এখানে সানাই দিয়ে। তো সানাই বাচ্চা অদ্ভুত পরিবেশ, হালকা ঠান্ডা ঠান্ডা, কুয়াশা, আর এদিকে সানাই বাজছে। এটা আবার ভোর 6টা থেকে কালকে আবার শুরু হয়ে যাবে এই সানাইটা। তো এখন সানাই আরে বাজবে ওটা ব্যথা হয়ে আছে তো, তাই তোমার কিছুক্ষণ রাতে অবধি, তারপর আবার বন্ধ হয়ে যাবে। আবার 6টার সময় আবার পৈতালি খাবে, ঘন্টাতলা, এই ঘন্টাটা চেঞ্জ 5টার করেছে সময়। দেখো। তো ওটা আমরা একবারই এসেছিলাম, আর আসা হয়নি। না আগের ঘন্টাটা চেঞ্জ হয়ে গেছে। তো একদম অদ্ভুত একটা লাগে, জানো তো? টুরিস্টরা যে বাইরে থেকে আসে তারাও অ্যাটেন্ড করে ওই ভোর 5টার সময় ওই সানাইয়ের আওয়াজ আর এই বৈতালিকে অ্যাটেন্ড করার জন্য চলে আসে। তুলবে কি ছবি ওখানে? তো এই ক্যাম্পাসে গাড়িতে দেখছো যে এখানে ছোট ছোট বাচ্চাদের ক্লাস হয়। এখানে যে ঘন্টাটা চেঞ্জ করে দিয়েছে, দেখেছো একটা কখনো? বড় ঘন্টা ছিল, ওটাই আহির বলছিল। বিশাল আওয়াজ হতো। এটাই মানে এটা দিয়ে আমাদের টাইমিংটা বোঝানো হয় এই ঘন্টাটা দিয়ে। এই যে পাঠভবনের ক্যাম্পাসটা দিয়ে এই পরিক্রমাটা করা হলো। তো এবার আমি বেরিয়ে যাচ্ছি। তো ভিডিওটা আশা করি খুবই ভালো লাগবে, তোমাদের জন্য তুলে ধরেছি। তো অনেকেই দেখতে চাও ভিতরের অনুষ্ঠানগুলো। আমাকে চেনে, আমি কি আরো অনুষ্ঠান কিছু নিয়েছি তোমাদের জন্য। ফিলিং পাঠভবনের বাচ্চারা সাদা সাদা ড্রেস পরে না, দেখতে ভালো লাগে। সাবস্ক্রাইব করবে, পাশে থেকো। অনেকদিন পর ভিডিও দিচ্ছি, আর একটু লেট হয়ে গেল, একটু না অনেকটাই লেট হয়ে গেল। আসলে আমার এসে অনেক কাজ ছিল, কলেজে কিছু কাজ ছিল।